ফাইনালি আজকে 3 বছরের কষ্টের ফল হাতে পেলাম। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো আর ঠিকই শুনছো। আজ আমি ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছি, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদিভাই তুমি টাকা পাও কি না, পেমেন্ট পেয়েছো কি না। তো আমি কিন্তু পেয়েছিলাম অনেক দিনে, হাতে পাইনি। তো আজকে আমি হাতে পেয়েছি। তো চলো পুরো গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের দিনটা এতটাই খুশি মানে বলে বোঝার মতো না। আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে ইউটিউব জগতে, অনেকের ইচ্ছে বা অনেকেরই ধারণা যে ভাইরাল হলেই হয়তো টাকা পাওয়া যায়, নয়তো নয়। কিন্তু একদমই নয়। টাকা কিন্তু সবাই পেতে পারে, একটু ধৈর্য আর অনেকটা কষ্ট লাগে। তার সঙ্গে তো ভালোবাসা রয়েছে, নইলে এখানে এতদিন টিকে থাকা একদমই যায় না। বিনা স্বার্থে, কোনো স্বার্থ নেই। যারা মনে করে যে আমি ইউটিউবে আসবো, শুধু ভিডিও করবো আর টাকা পাবো, তাদের জন্য তো এটা একদমই নয়। কেন কি এখানে প্রচুর পরিশ্রম করতে হয়। যারা একদমই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করো SMS মানে ইউটিউবে, আমি তাদের রিপ্লাই দিয়ে উঠতে পারি না। তার কারণ আমি বলে বোঝাতে পারি না যে আমার কতদূর কী হয়েছে না হয়েছে। শুধু তোমরা জিজ্ঞাসা করো পেমেন্ট পেয়েছো কি না, আমি এক কথায় বলে দিই যে না, আমি এখনও পাইনি। আর ইউটিউবে পেমেন্ট পাওয়াটা কিন্তু একদমই সহজ নয়। অনেক ধাপ আছে, অনেক ধাপ পেরোতে হয়। প্রথমত মনিটাইজ অন করতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো পূরণ করতে হয়। তারপরে যখন টাকাটা মানে ডলারটা আসে, অনেক 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 কিছু করতে হয় ধাপে ধাপে। তো সমস্ত কিছু কমপ্লিট করে ফাইনালি টাকাটা চলে এসেছে। টাকাটা আসার আগেও অনেকগুলো SMS আসে, আগাম জানানো হয় ডলার এসেছে হ্যান ত্যান অনেক কিছু। যেগুলো তোমরা জানতে যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেইগুলো নিয়ে একটা পুরো ভিডিও আনবো। আজকে আর সেগুলো বললাম না, যেহেতু আমার এটা মানে কি বলবো, আজকে আমি যেহেতু ব্লগের মাধ্যমেই তোমাদেরকে জানাচ্ছি, আলাদা করে ক্যামেরার সামনে আর আসলাম না। কেন আমি জানতাম না তখনও, আমি যখন কাজ করছি আমি জানতাম না যে আজকে আমার আসবে। হ্যাঁ, এটা জানতাম, তোমরা অনেকেই জানো যে ইউটিউব পেমেন্ট 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু আমার ফার্স্ট টাইম, তো আমি একটু টেনশনে ছিলাম। আর আমার সমস্ত টেক সেটিংস আমি একাই করেছি, যার জন্য একটু টেনশনে ছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, সাকসেস হয়েছে কি না, এই দিক থেকে একটু টেনশনে ছিলাম। তারপরে যখন সকালের দিকে আজকে একটা SMS আসে যে ডলারটা আমার মানে ব্যাংকে এসেছে, সেটা কনভার্ট হতে একটু টাইম লাগবে, মানে ওই 1 থেকে 2 দিন। তখন আমি পুরো নিশ্চিন্ত হলাম যে না, আমার সমস্ত সেটিংস পুরো সাকসেস হয়েছে। যেহেতু ওই SMSটা এসেছে মানে টাকার SMSটাও চলে আসবে। তো তারপর আমি কিন্তু আমার কাজগুলো করছিলাম। আমি এখন যেই কাজগুলো করছি আমি জানতাম না যে আমি টাকা পেয়েছি। আমি কোন সময়টা জেনেছি যে আমি টাকা পেয়েছি, সেই মুহূর্তটা আমার মা বুদ্ধি করে ক্যাপচার করেছে। তবে আমি রিয়াকশান খুব একটা ভালো দিতে পারিনি, কেন কি আমার মানে তখন মাথাতে ছিল না যে আমি সত্যিই টাকাটা পেয়েছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু আমার ফার্স্ট টাইম, আর বুঝতেই পারছো অনেক দিনের পরিশ্রমের ফল হাতে পেয়েছি। তো আমার সেরকম একটা রিয়াকশন আসেনি। আমি জানতামও না, যদি জানতাম যে ভিডিও করছে তাহলে আমি হয়তো ফেক কিছু রিয়াকশান দিতে পারতাম ভিডিওটা ভালো করার জন্য। কিন্তু যেটুকু দিয়েছে একদমই রিয়েল ছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি শাক ধুচ্ছিলাম, বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে আমি জানতাম না, আমি রোববারের মতো যেরকম বাজে ভিডিওটা রোববারে ছিল, রোববার সোমবার ভিডিও দুটো মিলে ভিডিও, মঙ্গলবার মনে হয় দেওয়া হয়নি। আমি ভিডিওটা পোস্ট করব 26 তারিখে। তো বৃষ্টির কারণে আমি ভিডিও দিতে পারিনি দুটো দিন। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিল কেন ভিডিও দিতে পারোনি। বৃষ্টির কারণে দিতে পারিনি, মেলা হচ্ছিল সেই দিক থেকে। তো এখানে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে আমাদের গাছে। এই ফুলগুলো পাশের বাড়ি থেকে দেখা যায়। তো সেগুলো তারা দেখেছে, দেখার পর আমাকে বলছিল যে দুটো ফুল দেওয়ার কথা। তো আমি তোমাদের বলেছিলাম যারা ফুল চায় আমি তাদের অবশ্যই ফুল দিই, কিন্তু দেশে আমি কেউকে ফুল দিতে যাই না, কেন আমার অতটা সময় পড়েনি যে আমি দেশে ফুল দিতে যাব। যেহেতু আমাকে ডাকলো বাড়ির পাশে, তো আমি ফুল ছিলাম। আর আমার এখনও পুজো দেওয়া হয়নি বলে কিছুটা ফুল রেখে বাকিটুকু ফুল দিয়ে দিলাম। মানে ওরা দুটো ফুল চেয়েছিল, আমি সেখান থেকে 5-6টার মতো ফুল দিয়েছি। আর তোমরা জানো যে আমি ফুল ভরে ভরে পুজো দিতে ভালোবাসি। তাই আমি যেহেতু সকাল সকাল ওরা পুজো দিবে আর আমি স্নান করে পুজো দিই, আমার একটু লেট হয়ে যায়, তাই আমি কিছুটা ফুল গাছে রেখে বাকি ফুলটুকু তার হাতে তুলে দিলাম। আর এখন গাছটাতে আমি এমন জায়গা থেকে ফুলগুলো ছিঁড়েছি, বোঝা যাবে না যে আমি ফুলগুলো ছিঁড়েছিলাম। তো তারপর এই তো বাজার থেকে এসেছিলাম। বাজারে তো আমি বলেছি আমি বাজারে গিয়েছিলাম, সেগুলো অনেক আগে গিয়েছি। আমার বাজার তো খুব একটা টাইম লাগে না, আধ ঘন্টার মধ্যেই সমস্ত কিছু হয়ে যায়। আজকে একটু ফল নিয়ে এসেছি মায়ের জন্য, কিছুটা ডালিম আর কিছুটা
আপেল। আপেলগুলো এত কিউট দেখতে, মানে কি বলবো। আজকে মানে ভয়েসটা যখন দিচ্ছি তখন তো আমি জানি যে আমি পেমেন্ট পেয়েছি। প্রচুর খুশিতে হয়তো কিছু উল্টোপাল্টা বলে দেবো বা স্পেলিং ভুল হবে, মানে উচ্চারণ ভুল হবে, তো কিছু মনে করো না, খুশিতে না একটু তোতলে যাচ্ছি। আর এই যে আপেলগুলো দেখছো, এগুলো কাশ্মীরি আপেল বললো, আমি জানি না, কিন্তু প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, এত টাটকা, আর এতটাই টাটকা, মানে আমি অনেক আপেল খেয়েছি কিন্তু এরকম খাইনি। এত ছোট ছোট আপেলগুলো আর এত কিউট দেখতে, খেতেই ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই। মায়ের জন্য আনা তো, আমার আপেল খুব একটা ভালো লাগে না, তবে মায়ের সঙ্গে সঙ্গে আমিও 1 কামড় 2 কামড় খাচ্ছিলাম। আর ডালিমগুলো এত লাল ছিল, কি বলবো, অনেক লাল ছিল। তো সেইগুলো আমি রোজ মাকে একটা করে কেটে দেবো, মা খাবে। আর এখানে আমি বাসন মেজে নিয়ে এসেছিলাম, এখনও সেইগুলোই গুছিয়ে রাখছি। তারপর এখানে যেহেতু 2 দিনের ভিডিও আছে, আমি তখন জানতাম না যে আমার পেমেন্টটা ঢুকেছিল। আর আমার অ্যাকাউন্ট নাম্বার যেহেতু দেওয়া ছিল না, আমার ভোটার কার্ড হয়নি, তো আমার মায়ের হচ্ছিল গুগল অ্যাডসেন্স, মানে আমার মায়ের ডকুমেন্টস দিয়ে আমি গুগল অ্যাডসেন্স খুলেছিলাম। ওই দুটো অ্যাকাউন্ট লাগে, মানে ওয়াইটি স্টুডিওর। আমি ঠিক এই মুহূর্তে জানতে পারি যে টাকাটা ঢুকে গেছে অ্যাকাউন্টে, যেহেতু আমার অ্যাকাউন্টে ঢুকেনি তাই তার ফোনটা আমাকে দিয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো আর আওয়াজগুলো একবার শোনো। পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনের ভিডিও। তো আমি পুরো রেডি হয়ে পড়েছি, যাব এখন এটিএমে টাকা তুলতে। তো টোটোতে বসে পড়েছি। আর আমি তো বলেছি যেহেতু আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল না, তাই আমি জানতামও না। আমার মা বুদ্ধি করে বলেছিল যে ভিডিওটা অন করতে, ক্যামেরাটা অন করতে। আমি নাকি অনেক খুশি হব, অনেক লাভ হবো, কিন্তু বিশ্বাস করো সেই সময় আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো। আমি না অনেকের ভিডিও দেখতাম যে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর কান্না করে, আমি ভাবতাম কান্না কেন করে, খুশির খবর। কিন্তু না, যখন হয় জিনিসটা তখন বোঝা যায় যে সত্যি একটা আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ, যে হ্যাঁ সত্যি আমিও আর 5টা ব্লগের মতো বাসন মাজা, কাপড় কাচা দেখিয়ে ফাইনালি আমিও কিছুটা হলেও ইনকাম করতে পেরেছি। তো এখন যাচ্ছি এটিএমে, দাঁড়িয়ে আছে অনেকটা ভিড়। আর আমাদের বাড়ি থেকে খুবই কাছে, আমি এত তাড়াহুড়ো করে এসেছি, মানে তাড়াহুড়ো বলবো না, খুশিতে এসেছিলাম। আমি বাড়ির জুতো পরে চলে এসেছি, তবু আমাদের এখান থেকে অনেকটাই কাছে, সিম্পলভাবে এসেছি। আর প্রচণ্ড গরমও লাগছিল। তো আমি এটিএমে আসলাম, আর এখন এসে যেটা করার সেটা করব, মানে টাকা তুলবো। আর এইগুলো মানে কি বলবো, বললে তো অনেক বলা যায়, না বললে তো কিছুই নাই, যে কি বলবো। আর এই টাকার ব্যাপারটা অনেক অনেক কষ্ট, আর অনেক অনেক অপেক্ষার পর আজকে হাতে পেলাম আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তোমরা অনেকেই বলেছিলে না যে তুমি পেয়েছো কি না, তো আমি কিন্তু পেয়েছিলাম, অনেক দিন আগেই পেয়েছি, কমপ্লিট হয়েছিল। কিন্তু ওই যে বললাম ধাপে ধাপে আসতে টাইম লাগে। আমার যদি কমপ্লিট হয়ে যায় 11 তারিখ, এই মাসের 11 তারিখে কমপ্লিট হয়, তাহলে সেটা পেতে পেতে আমার প্রায় 1.5 মাস লেগে যাবে। কেন 11 তারিখের পরের মাসে 11 তারিখে ওয়াইটি স্টুডিও থেকে অ্যাডসেন্সে যায়, গুগল অ্যাডসেন্স টাকাটা যায়, তারপর সেখান থেকে 21 থেকে 26 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়, তাহলে 1 মাসের মতো সময় লাগে। সেই সময়টাই লেগেছিল। আমি কন্টিনিউ ভিডিও করিনি, যার জন্য আরও অনেকটা লেট হয়েছে। আমি যদি কন্টিনিউ ভিডিও করতাম তাহলে আমি টাকাটা আরও অনেক আগে হাতে পেতাম। আমার মায়ের অসুস্থতার কারণে, আমার কিছু আলসেমির কারণে বা কিছু কারণে ভিডিও করা হয়নি। কিন্তু যারা ভিডিও রোজ করে তারা তো ঠিকই পেয়ে যায়। আমি এটা ভুল করেছি। তোমরা যারা যারা ভিডিও করো বা যাদের যাদের ইচ্ছে আছে আমি কিছু করব, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও করবে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কন্টিনিউ ভিডিও করতে হয়, নয়তো পুরো রিচ কমে যায়, চ্যানেলের ভিউজ কমে যায়, সমস্ত কিছু কমে যায়। তো তারপরে একটা ঠান্ডা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি খাবো না, কেন কি আমি এগুলো একদমই পছন্দ করি না, আমার এগুলো ভালোই লাগে না। তো তারপর এটা আমাদের বাড়ির রাস্তাটা, আর এটা হাসপাতাল, আমাদের মাতৃমা, মানে এখানে বাচ্চা ডেলিভারি হয়। তো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সর্বপ্রথম যেটা কাজ, মাকে দেখানো, তারপর মিষ্টি কিনে এনেছিলাম। এখানে দেখো টাকাগুলো, এই যে টাকাগুলো দেখছো, এটা কিন্তু মানে কি বলবো, ভিডিওর টাকা, তো এটার আনন্দটাই আলাদা। কাজ করে তো টাকা সবাই ইনকাম করতে পারে, তাই না? কিন্তু ভিডিও করে যে টাকা ইনকাম করানো যায়, এটা এখনও অনেকেই জানে না। বলতে পারো আমাদের পাড়ায় আমি প্রথম ইউটিউব থেকে টাকা পেয়েছি, এই দিক থেকে আমার একটা আলাদাই খুশি। এখনও কেউ এই জগতে আসেনি, আর কেউ করেও না। সবাই তো ফেসবুক, ইনস্টাগ্রামে শখ করে করতেই পারে, কিন্তু ইউটিউবে কতজন করতে পারে?
যাদের ভিউজ নেই, ফলোয়ার্স নেই, সাবস্ক্রাইব নেই, তারা তো টিকে থাকতে পারবে না। কিন্তু আমি সেইভাবেই ভিডিওতে টিকেছিলাম। ভিউজ ছিল না, সাবস্ক্রাইব ছিল না, তবুও ভিডিও করার হাল কখনো ছাড়িনি। মন থেকে একদমই এনার্জি ডাউন করিনি। সবসময় ফুল এনার্জি নিয়ে ভিডিও করেছি। 4-5টা বড় বড় ব্লগার যেভাবে রোজ রেগুলার মেনটেন করে ভিডিও দিত, আমিও ঠিক সেভাবেই রেগুলার মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, 1-2 দিন মিস হয়েছিল, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। একদম 5 মাস 6 মাস কখনো গ্যাপ রাখিনি। 1 দিন 2 দিন 1 সপ্তাহ গ্যাপ রেখেছি বা 10-12 দিন গ্যাপ রেখেছি, যার জন্য হয়তো হাতে পেয়েছিলাম ইউটিউবের টাকা। ইউটিউবের টাকা মুখের কথা নয়, এটা যারা করেছো বড় বড় ব্লগার যারা ফেমাস, তাদের কথা আমি বাদ দিলাম। যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা বুঝবে। তো এখানে দেখো আমি বাবা তো খাবে না মিষ্টি, মাকে মিষ্টি খাইয়ে দিলাম। আর আমাদের বাড়িতে তোমরা জানো যে কেউ নেই, তাই মাকেই শুধু মিষ্টি খাইয়ে দিয়েছি। আর এখানে রয়েছে আমার হাতে টাকাগুলো। তোমরা এখন বলবে অনেকেই কমেন্ট করে কত পেয়েছো। তোমাদের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, ইউটিউবে যত টাকা থেকে মানে যত কিছু কোশ্চেন আছে তোমরা আমাকে করতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্ত কোশ্চেনের বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা সেইগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। তোমরা অনেকেই বলেছিলে, তো যার জন্যই বললাম। আর এখানে দেখতে পাচ্ছ টাকাগুলো, এই টাকাগুলো আমি মানে কি বলবো, পাগল হয়ে যাচ্ছি। আমি কিন্তু এর আগে কখনো সেরকমভাবে ইনকাম করিনি। আমি জাস্ট টিউশন পড়িয়েছি আর কিছু সেলাই করেছিলাম, কিন্তু এখন কাজের ব্যস্ততায় আমি সেইগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। আর এখন যে এতগুলো টাকা একসঙ্গে হাতে পেয়েছি সেটা আমার ধারণারও বাইরে। কেন কি, আমি যেহেতু অন্য কোনো ইনকাম করি না, তাই আমার কাছে এই টাকাটাই সর্বপ্রথম আমার লাইফে ফার্স্ট এতগুলো টাকা একসঙ্গে ইনকাম করলাম। তো যার জন্য খুশিটা অনেকটাই আলাদা। আর এখানে দেখো রয়েছে মিষ্টি পান, এটা মেলা থেকে আনা হয়েছিল, খুশিতে আমি খেতেই ভুলে গিয়েছি। তো রাত্রে এখন খাচ্ছি মিষ্টি পান। আর এই মিষ্টি পানটা এতটাই টেস্টি ছিল, কিন্তু আমার প্রচুর মাথা ঘোরা ছিল, যেহেতু আমার এইগুলো খাওয়ার অভ্যাস নেই। তাই শখ করে একটু খেয়েছিলাম ঠিকই, পরে সমস্ত কিছুই ফেলে দিই। আর আমার মা খেয়েছিল, আমার বাবাও খেয়েছিল। মেলার পান ছিল, এটা মেলা থেকে আনা হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।